বাপ মায়ের থেকে লম্বায় বড় হয়, মা বাপের থেকে বয়সেও ছোট হয়। কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না? ওইরকম হয় না। কি হয়? আমি ওইরকম হয় কম বয়সের ছেলে, যদি আমি বলি কুতুবউদ্দিন ভাই, এই কুতুবউদ্দিন মাওলানা কুতুবউদ্দিন সাহেবের একটা ছেলে, ওনার ধরো 20 বছরের ছেলে, 20 বছরের ছেলের সাথে যদি 25 বছরের মেয়ের বিয়ে দেয়, তাহলে মাওলানা সাহেবকে কি বলবে, কি গো কুতুবউদ্দিন ভাই, তুমি কি মাল মোটা পেয়েছো নাকি, ছেলের থেকে মেয়ে বড়? বলবে না? বলবে। আর যদি আর হয় না, এরকম বলা যায় না, কোনো ইন্টু বিন্টু ব্যাপার থাকলে তখন বাবা পড়িয়ে দে, নাহলে তো লেপ পালাবে। অসুবিধা নেই, আমি একটা কথা বলি, তুমি সুরে বলো, আমি তোমাকে সুরে উত্তর দিই। চলো বলবো। হ্যাঁ দেখি, ঠিক আছে শোনো, তোমার কাছে কি কি পুঁজি আছে আজকে দেখি। ঠিক আছে তুমি শোনো না, বলো। হাদিস ও কোরআন একটু হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ, মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে। তুমি বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, আব্বাকে না মাকে? আল্লাহ আগে কাকে? পিতা আদমকে সৃষ্টি করেছে। আব্বা আগে না মা? আব্বা আগে এসেছে, কিন্তু মাকে আল্লাহ পাক বেশি সম্মান দিয়েছে। শোনো, তুমি এমনি মানবে না, শোনো। তোমারে বাবা হলো জিন্দা কাবা, তোমারে বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন। তোমারে বাবা। আচ্ছা হুযায়ফা, তুমি বলছো যে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপ বড়, বাপের সম্মান বেশি। হ্যাঁ, কিন্তু একটা কথা বলো তো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছে। হ্যাঁ, এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত, কেমন হতো বলো? মাকে না দিয়ে আব্বাকে দিত। মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। মায়েদের বলো, মায়েদের কাজ রান্না বাড়া করা, বাচ্চা কাচ্চা সামলানো। তোমার মায়েদের বলো না, যাও জয়না এই নতুন হাটে গিয়ে অটো চালাও, পারবে না? রিক্সা চালাও, পারবে না? মায়েদের বলো গাছে ওঠো, ডাব পাড়ো, পারবে? পারবে না। কিন্তু তোমার মায়েদের বলো যে আমি বলছি দাদা একটু ইকো বাড়িয়ে দাও, বাড়িয়ে দিচ্ছে। বেশ বাড়িয়ে দাও, বাড়িয়ে দিচ্ছে। তোমার মায়েদের বলো একটু বেশ বাড়িয়ে দাও, এমন বেশ বাড়বে অনুষ্ঠানের বেশ শেষ হয়ে যাবে, অর্থাৎ অনুষ্ঠান পুরো ঝম্প হয়ে যাবে। অর্থাৎ মায়ের কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তুমি বলো, শুরু করো। মায়ের কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে, তাই তো? কিন্তু হুযায়ফা শুনে রাখো, আমি বলছি বাপের কাজ মা পারবে, কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। কেন শুনবে? এখন যদি আমার মায়েদের বলি মা গো একটু বেশ বাড়িয়ে দাও, ইকো বাড়িয়ে দাও, ওনারা জানে না তাই পারবে না। কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে বেস লেভেল কি আছে সব বাড়াতে পারবে। মায়েরা চাঁদের দেশে চলে যাচ্ছে, সামান্য ইকো বাড়াতে পারবে না। কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো, কি হবে? খালি উল্টো পাল্টা প্রশ্ন করলে হবে? হবে না। সুরে বলছি, শোনো। বলো দেখি। কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে। স্নেহময়ী মাঝে আমার মমতারি চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। হুযায়ফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, হুযায়ফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো। আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান, আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম। মায়ের দোয়ার সাথে থাকলে জাহান্নাম ছোবে না। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, রক্ত মাংস খাইয়েছে, মা লালন পালন করেছে, মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা দুধ পান করিয়েছে, মা জন্ম দিয়েছে, মা খাইয়ে পরিয়ে তোমাকে এত বড় করে তুললো। তোমার যে মা খাইয়ে পরিয়ে এত মোটা করে তোমাকে যে এত বড় করে তুললো, তো তোমার মা খাইয়ে পরিয়েছে, তো তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি শুধু পানি খাইয়ে তোমাকে মানুষ করে? কেন বাপ বাজার যদি না করে দেয় খাওয়া হবে না?
হ্যাঁ কি করে খাবে? তুমি নতুন হাটে যাও, হ্যাঁ কত বিরিয়ানির হোটেল হয়ে গেছে, কি হোটেল থেকে কিনে কে এনে বলবে খাও। আমার মা পেটিয়েছে গো, দাও দিয়ে দেবে। যা, কেন ফ্রি খেতে যাবো কেন? আমার মায়েদের কাছে টাকা নেই। হ্যাঁ তো তো টাকা কোথা থেকে? ওই বাপের কাছে চুরি করে তবে। চুরি করতে যাবে কেন? এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে পাচ্ছে। হ্যাঁ আচ্ছা যাই, ঠিক আছে। আমি তোমাকে আর একটা প্রশ্ন করি, বলো। একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে বাপ না থাকলে কত কষ্ট। আর একটা প্রশ্ন করি, তোমার মায়েদেরই জিজ্ঞেস করবে বাপেরা যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কত কষ্ট হয় জানো? হ্যাঁ, বাপ যদি বিদেশে কাজে চলে যায়, হ্যাঁ। মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে। নানীরা তো বিয়েতে যে খাওয়াবার জন্য, বাপ বিদেশে তুমি চলে এমনি গেলে কি? শুনবে না, তুমি শোনো, বলো। মন দিয়ে শোনো ভালো করে। ওই যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা। হ্যাঁ ঠিক বলেছো? ঠিক আছে। তো তুমি কি বিনা বাপে এসেছো? না, হেলিকপ্টার করে এসেছি। বাপ না হলে দুনিয়ায় আসতে পারবে না। শোনো, ওই যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা, পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর কেটে কেটে ওই কেটে কেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আহার মুখে দেয় তুলে। পিতা যাহার দুনিয়াতে নেই দুনিয়া তাহার আদার, পিতা যাহার দুনিয়াতে নেই দুনিয়া তাহার আদার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বলো বলো আবুল কালাম, দুনিয়াতে বেশি কার দাম? যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা। আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না। তোমারে বাবা, তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না। মিরাজ ভাই একটা ভালো ফটো তুলে দাও, তাই তো? কিন্তু শুনে রাখো, বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক, তবুও আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। কেন? কেন শুনবে? তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানির সময় কুরবানি করছো, রমজান মাসে রোজা রাখছো, কত কি ইবাদত করছো, কেন করছো বলো তো? কেন করছি? আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে। এই দুনিয়াতে ভালো কাজ করলে ভালো হবে, না করলে খারাপ কাজ করলে জান্নাত জাহান্নাম। আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ভালো কাজ করলে জান্নাতে যাবে, খারাপ কাজ করলে জাহান্নাম। দুটো ভালো খারাপের ব্যবস্থা আল্লাহ করে রেখেছে। জাহান্নাম তো আর সেই ওই মাইক্রোওভেন সিস্টেম না যে ঢুকিয়ে একবার শ্যাক দিয়ে বের করে নেবে। আর আল্লাহ যদি জান্নাতে দেয় ব্যাস শুধু আরাম আরাম, ব্যাস, এছাড়া আর কোনো আশা নেই। তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, জাহান্নামের ভয় ইবাদত করছো, আর জান্নাতে যাওয়ার জন্য। তো তুমি যে জান্নাতে যাবে, সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? কোথায়? এবার 8টা জান্নাত, কোন জান্নাতে আল্লাহ আমাকে দেবে এটা কি আমি জানি? শুনে রাখো, সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে, সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। মায়ের কদমের তলায়। তো কি হয়েছে? বলে কি হয়েছে? মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত, তাহলে মায়ের সম্মান বেশি না? মায়ের কদমের তলায় যদি সন্তানের জান্নাত হয়, জান্নাতের চাবি থাকবে বাপের হাতে, তুমি যাবে কোথায়? জান্নাতের চাবি বাপের হাতে? ওটা আমি উত্তর পরে দিচ্ছি, তুমি আচ্ছা এটা শোনো। বলো দেখি। মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত, ওগো মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত, যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা সোজা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা খুশি হলে নবী খুশি হয়। মায়ের পায়ের তলায় জান্নাত, আর তাহলে আর কি করে? জান্নাতের পরে সব কেউ কি আর বলবে আমি জাহান্নামে যাবো? একটু কমসে কম আমাকে আওয়াজ দাও, কি করবে? লাগবে ওই বাচ্চারা, এই তুই ঝামেলা করছিস কেন? কি দেয় এই 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 শার্ট খোলা গন্ডগোল করছে, এরকম করছি কেন? মিরাজ এরকম করিস নি। তা ওই তো ওই বসে আছে এরকম করে, আমার পায়ে পা থাকে। এই চুপ করে
তো তুমি বললে মায়ের কদমের তলায় জান্নাত, আর মাকে খুশি করলে আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। আর এই দুনিয়াতে তাহলে জান্নাতের পরে কেউ কি আর মনে করবে আমি জাহান্নামে যাব? না। তাহলে কি হবে, কি করবো? লাগবে এই বাচ্চারা একবার আওয়াজ দে, দেখি এদের একে একটু মনটা শান্তি করে দি। নারে তাকবীর। দেখেছো, জানে আমি জিতবো। তোর আব্বা সকালে মারলো না, তুই অতজন আল্লাহু আকবার দিচ্ছিস। মারলো তো কি হয়েছে, আর আব্বা টাকা দেয়। মা মারে? হ্যাঁ মা যাস মারে। তোর নানির বাড়ি। হ্যাঁ শোনো, তুমি বলে মায়ের কদমের তলায় জান্নাত, ওই কারণে আর কিছু নেই মনে করছো না। শুনে রাখো তাহলে, ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়, ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পায়ের তলায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পায়ের তলায়। আরে ও কালাম ভাই বলো, ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা। আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ে। বলবো আর শুনবে? আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা, আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা। বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে, বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে। বাপকে জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে, যারা আজকে পিতা হারা তার দুনিয়ায় বেসাহারা, তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শুনবে, মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারে বাবা। আচ্ছা হুজাইফা, তুমি যে বললে হ্যাঁ। আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, হ্যাঁ, তাহলে আমার বাপের জান্নাত কোথায় হবে? বাপের জান্নাত কোথা হয় মানে ওনার মা মানে দাদি। দাদি। হ্যাঁ, তো দাদিটা কি ছেলে না মেয়ে? দাদিটা মেয়ে, তো কি হয়েছে? তাহলে সে তো মায়ের দিকে চলে যাচ্ছে। কি মৌলানা সাহেব ধরবো কে নাকি? যদি মেয়ে ঠিক আছে, মেয়ে হ্যাঁ কি হয়েছে দেখেন, যদি দাদিটা মেয়ে হয় আর হ্যাঁ। দাদার সঙ্গে দাদির বিয়ে না হলে দাদি হতো। দাদিটা যে হয়েছে দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো, দাদি হতো কোথা থেকে? অন্য জনের ঘরে মেয়ে হয়ে পড়ে থাকতো নাকি? তারপর তোমার কিছু আছে? কি আছে? তুমি বলছো দাদার, সেই দাদার কোথায় যাবে তুমি বলো তো? সেই দাদা তুমি যদি বলে, তুমি বলো তার মা, আমি বলবো তার বাপ, এই করতে করতে যদি সারা রাত কেন আমাদের সারা জীবন যদি বলতে থাকি তার বাপ তার মা 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 তার বাপ তার মা, কেন পিড়ির পিড়ির মা হওয়া পিতা আদম থেকে শুরু তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা। আমরা শুধু না, আমাদের ছেলে পুলেও যদি বলতে থাকে তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা করে, সেই সাথে মা হওয়া, তারপরে মা হওয়া, মা হওয়ার পরে পিতা আদম, তারপরে পিতা আদমের পরে কি তোমার হাঁড়ি কি কপুর আছে বের করো। শোনো, আমি তুমি আজকে ধরা পড়ে গেছো না ধরা পড়িনি। আজকে যদি আমি ফের কর্পূর বের করতে যাই, এখন 2টো বাজে, সকাল হয়ে যাবে, কর্পূর বের করে লাভ নেই। শোনো, কি শোনো, আমি কি বলছি শোনো। হাঁড়ি কপুর শেষ না, আমার শেষ হয়নি। তোমার আমি বের করলে তোমার কি বলে, ভাঁড়টা ওই এই নবপল্লীতে। হ্যাঁ তোমার ভাঁড়টা ওই খেজুর গাছে বেঁধে চলে যাবে। আগের আচ্ছা বছর ঠিক আছে, হ্যাঁ। জয়নগরের মোয়া খাও তো তুমি খুব। হ্যাঁ। তো শোনো, ও হুজাইফা আমার মনে হয়, ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না। কেন? বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। লাইনই এসে আব্বা মা দুজন গেল, শুধু মা মা করলে হবে না। শোনো, আরে ও কালাম ভাই, এবার তুমি সোজা রাস্তায় এসো, আর তোমার হাঁড়িতে কপুর নেই তাই ফাঁকা চেয়ারে বসো। ফাঁকা চেয়ারে, আরে ও কালাম ভাই, এবার তুমি সোজা রাস্তায় এসো, ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো, হুজাইফা ও কালাম বলে এ মেঘান্নান কদর করো দুজনারই সমান। হাদিস ও কোরআন তোমারে বাবা দেবে তার প্রমাণ। বলো জিন্দা কাবা, মায়ের সেবা আগে পিতার সেবা পরে, প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। তারপরে মা হাওয়াকে করিল সিজন। হাদিস ও কোরআন তোমারে বাবা। গজলটা ধরেছি, ওনারা বাইরে চলে গেল, গজল শেষ হয়েছে। জানে তো প্রত্যেকদিন শুনে শুনে